5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, হজকারী ব্যক্তিরা হজ করে যে সওয়াব লাভ করেন, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে সেরকম সওয়াব দান করবেন। ধনী সাহাবীরা আর্থিক ইবাদত করে যে সওয়াব লাভ করেন, আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহ পাঠকারীদেরকে একই রকম সওয়াব দান করবেন। ভাইরা আমার, আবারও বলছি, এর মানে এই নয় যে হজ করার যে মর্যাদা আছে হুবহু সেই মর্যাদার সব দিক থেকে শতভাগ সেই রকমই আপনি আল্লাহ তাআলার কাছে মর্যাদা লাভ করবেন এই আমলের মাধ্যমে, পাঠা তা নয়। তবে হজ করে যে পরিমাণ সওয়াব পাবেন, বিনিময় পাবেন, আল্লাহ আপনাকে সেই পরিমাণ বিনিময় দান করবেন। তাহলে একটি আমল আমরা পেলাম, সেটা হলো প্রত্যেক ফরজ নামাজের পর, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কোন কোন বর্ণনায় সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ 33 এবং আল্লাহু আকবার 34 বারও বর্ণিত হয়েছে। সেটা আমরা অনেকে করি, আমলটা আমাদের সমাজে প্রচলিত আছে, এটাও করলেও হবে ইনশাআল্লাহ। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। দ্বিতীয় আমল, যে আমল আমাদেরকে হজের সওয়াব এনে দিবে ইনশাআল্লাহ, উমরার সওয়াব এনে দিবে, সেটি হলো সকালে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার পর যদি কেউ বসে বসে আল্লাহর জিকিরে মাশগুল থাকে, ফজরের নামাজ জামাতের সাথে পড়লেন, মা বোনরা আপন জায়গায় পড়লেন, পড়ার পর জিকির আজকার করলেন বসে বসে। এরপর সূর্য উদয় হলো, সূর্য উদয়ের 15-20 মিনিট পর, নিষিদ্ধ সময় পার হওয়ার পর যে ব্যক্তি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বে, এশাকের নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে একটি পূর্ণাঙ্গ হজ এবং উমরার সওয়াব দান করবেন। তাহলে সকালে এশাকের নামাজ পড়ার মাধ্যমে হজের সওয়াব লাভ করা, এটা তো আমরা চেষ্টা করতে পারি, কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 3 নম্বর যে আমলের মাধ্যমে আমরা হজের সওয়াব পেতে পারি, সেটা হলো দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য বা দ্বীন শেখাবার উদ্দেশ্যে যদি কেউ মসজিদে যায়, দুনিয়াবি উদ্দেশ্যে না, টাকার উদ্দেশ্যে না, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মসজিদে গেছে, উদ্দেশ্য মানুষকে দ্বীন শিখাবে, কোরআন শিখাবে, অথবা কোরআন নিজে শিখবে, এই কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইসলামের জ্ঞান অর্জন করার জন্য যদি কেউ মসজিদে যায়, এই যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এহরামকারী, হজ আদায়কারী ব্যক্তির সমপরিমাণ সওয়াব দান করবেন। তাহলে 3টা আমল পেলাম। 3 নম্বর আমল হলো যে যদি কেউ মসজিদে জ্ঞান অর্জন করার জন্য যায়, কোরআন হাদিসের ইলম অর্জন করার জন্য যায়, তাবরানী শরীফে এই সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামাহু খায়রা ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু। কোন ব্যক্তি যদি মসজিদে যায় কোরআন হাদিসের কোন জ্ঞান অর্জন করবার জন্য বা জ্ঞান দেওয়ার জন্য, শিক্ষকতা করবার জন্য, কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতুহু, তাহলে আল্লাহ তাআলা তাকে এমন একটা হজের সওয়াব দিবেন যে হজটা পরিপূর্ণ হজ, সুবহানাল্লাহ, অপূর্ণ না, পরিপূর্ণ হজের সওয়াব দান করবেন। তাহলে মসজিদে শুধুমাত্র বাচ্চারা মক্তবে যায় এটাই যথেষ্ট নয়, মসজিদে ওলামায়ে কেরাম, ইমাম সাহেবগণ বিভিন্ন বয়সের মানুষের জন্য বিভিন্ন ধরনের দ্বীন শিক্ষামূলক আয়োজন রাখবেন, আমরা সেগুলোতে শামিল হওয়ার জন্য যাব, এর মাধ্যমে হজের সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। 4 নম্বর, মসজিদে কেউ 5 ওয়াক্ত নামাজের জন্য যখন বের হবে, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বের হলে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 5 ওয়াক্ত নামাজের উদ্দেশ্যে মসজিদে বের হওয়াটাও মানুষকে হজের সওয়াব এনে দেয়। এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত হয়েছে যে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আজরুহু কাজরিল হাজ্জিল মুহরিম, ইহরাম পরিহিত হজ আদায়কারী হাজী সাহেবের মতো বিনিময় আল্লাহ তাআলা মসজিদে নামাজের উদ্দেশ্যে, ফরজ নামাজের উদ্দেশ্যে যারা যায় তাদেরকে দান করেন। মা বোনরা একই সওয়াব লাভ করতে পারেন, তারা বাসায় নামাজ পড়েও যদি তারা তাদের বাসার মাহরাম পুরুষদেরকে, তাদের প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে, ছেলেকে, স্বামীকে, ভাইকে, বাবাকে যদি মসজিদে তারা পাঠান, একই সওয়াব তারাও লাভ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলটাও করার তৌফিক দান করুন। 5 নম্বর আমল হলো মা বাবার সেবা এবং খেদমত করা। এই সম্পর্কে তিরমিজি শরীফের একটি হাদিস বর্ণিত হয়েছে, এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তার ইবাদত বন্দেগী যেগুলো তিনি শারীরিকভাবে করতে পারেন সেগুলোর পাশাপাশি আর্থিক ইবাদতের প্রতি তার আকুতির কথা জাহির করলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে পরামর্শ দিয়েছেন, তোমার মা বাবা তুমি যদি তাদের সেবা করো, তাদের খেদমত করো, তাদের শুশ্রূষা করো, তাদের প্রতি ইহসান করো, তাদের যে কোনোভাবে তাদের কল্যাণ সাধন করার চেষ্টা করো এবং তাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হজ আদায়কারী ব্যক্তির মতো সওয়াব দান করবেন।